নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য। আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখুন, আপনাদের মঙ্গলের জায়গাটা দেখবেন। আমি দুটো সাইডের মঙ্গলের স্থানটা দেখাবো। একটা উচ্চস্থ মঙ্গলের জায়গা আর একটা হচ্ছে শুক্রের নিচেই নিম্নস্থ মঙ্গলের জায়গা। দেখুন, আপনারা মঙ্গলের জায়গায় দেখতে পাচ্ছেন একটু জাল জাল সাইন, ক্রস সাইন। আর আপনারা নিশ্চয়ই এই জায়গাটা মানে উচ্চস্থ মঙ্গলের জায়গাটা খেয়াল করুন। এই যে দেখুন, এখানে একটা ক্রস সাইন, আর দেখুন এই যে একটা তিল সাইন। আবার এখানে দেখছেন আপনারা, এখানে দেখুন, এখানে আবার জাল সাইন দেখতে পাচ্ছেন। তা উচ্চস্থ মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস সাইন বা কালো তিল থাকে বা জাল সাইন থাকে, আর এটা হচ্ছে নিচস্থ মঙ্গলের জায়গা, এই নিচস্থ মঙ্গলের জায়গাটা যদি কোনো জাল সাইন থাকে বা ক্রস সাইন থাকে, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের মঙ্গলের স্থানটা খুবই অশুভ রয়েছে। তা মেয়েদের বিবাহের ক্ষেত্রে মঙ্গলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি কোনো নারীর মঙ্গলের জায়গাটি খারাপ থাকে তাহলে ভালো জায়গায় সম্বন্ধ হতে চায় না, বিবাহের দিক দিয়ে নানা রকমের বাধার সম্মুখীন হতে হয়, মানে তাড়াতাড়ি বিবাহ হতে চায় না। আর যদি বিবাহ হয়েও থাকে তাহলে দেখা যায় যে দাম্পত্য লাইফে নানা রকমের অসুবিধার মধ্যে তাদের পড়তে হয়। তাদের দাম্পত্য জীবন কখনোই সুখ শান্তি হয় না। দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন তাদের হতে হয়, এবং কিছু কিছু জাতিকাদের এও হয় যে পরবর্তীতে বিবাহ বিচ্ছেদটাও কিন্তু তৈরি হয়ে যায়। তা আপনারা আপনাদের হাতের মঙ্গলের স্থানটা মিলিয়ে দেখুন। উচ্চস্থ মঙ্গলের জায়গা এবং নিম্নস্থ মঙ্গলের জায়গা, এই দুটি জায়গা যদি খারাপ থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের দাম্পত্য জীবনটা খুব একটা ভালো হবে না। তা এই অসুবিধা থাকলে আপনারা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারদের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে নিশ্চয়ই এর সমাধান আপনারা নিশ্চয়ই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।